আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি ভালো। তো তোমরা যারা সামারি নিয়ে টেনশনে আছো যে সামারি আমি কিভাবে লিখবো, সামারি মার্কস কিন্তু 10। তো তোমরা যারা সামারি লিখতে চাও, সামারি আসলে খুব সহজে লিখতে চাও এবং সামারিতে তোমরা কিন্তু অনেকেই নর্মালি যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে কিন্তু হুবহু লাইন তুলে দাও, সেটা কিন্তু আসলে খুবই খারাপ। সেটা কিন্তু যখন এক্সামিনার খাতা দেখে তখন কিন্তু তোমাদের আসলে দেখে যে না, এই মেইন প্যাসেজ থেকে তুলে দিছে, সেই কারণে কিন্তু তোমাদেরকে মার্কস একেবারেই কম দেয়। তো তোমরা যেটা করবে, আমি এখানে অটো একটি সামারি লিখে দিয়েছি। যে কোনো সামারি যেটাই আসুক না কেন এই প্যাটার্নে যদি তুমি লিখতে পারো, আশা করি 10 থেকে 10-এর যদি তুমি সুন্দর করে লিখতে পারো তাহলে 10-এ 10 পেতে পারো, অথবা 10-এ 8 থেকে 9 অনায়াসেই তুমি পাবে। তো সামারিটা দেখে আসলে কিভাবে তোমরা লিখবে, আর অবশ্যই তোমরা খাতা এবং কলম নিয়ে বসবে, সামারিটা সুন্দর করে নোট করে নাও। তো প্রথমে তোমাদের স্টেপ 1 তোমাকে কি করতে হবে? ফাইন্ডিং দ্য মেইন আইডিয়া। এটা হচ্ছে তোমাকে অবশ্যই সামারি লেখার সময় যে কাজগুলো করতে হবে এটাও তুমি অবশ্যই খাতায় নোট করে রাখতে পারো। তোমাকে প্রথমে প্যাসেজটি সম্পূর্ণ পড়তে হবে, 1 থেকে 2 বার অথবা 2 থেকে 3 বার তোমাকে প্যাসেজটি পড়তে হবে, ঠিক আছে? আর সামারি তোমরা যখন লিখবে অবশ্যই সামারি কিন্তু 1/3 লিখতে হয়, মানে তোমার প্যাসেজটা যেটা থাকবে সেটার কিন্তু 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে? যদি প্যাসেজটা থাকে 9 লাইন তাহলে তোমরা অবশ্যই সামারিটা লিখবে 3 লাইন, ঠিক আছে? এইভাবে 3 ভাগের 1 ভাগ তোমরা সামারিটা লিখবে। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যদি প্যাসেজে একাধিক প্যারা থাকে, ঠিক আছে? যদি একাধিক প্যারা থাকে তাহলে তুমি অবশ্যই প্রতিটা প্যারা থেকে যে মেইন কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো তুমি অবশ্যই ইউজ করবে, ঠিক আছে? প্রতিটা প্যারা থেকেই কিওয়ার্ডগুলো ইউজ করবে। 4 নম্বরে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে হুবহু কোনো লাইন তুমি তুলে দিবে না, ঠিক আছে? হুবহু কোনো লাইন তুলে দেওয়া যাবে না, নিজের মতো করে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে তুমি অবশ্যই সামারিটা 1 প্যারাতে লিখতে হবে, ঠিক আছে? 1 প্যারাতে তোমাকে সামারিটা লিখতে হবে। 2 থেকে 3 প্যারা কখনো করা যাবে না, তাহলে কিন্তু টোটালি একেবারে তুমি 0 পাবে। তো সামারিটা দেখি তুমি খাতা কলম নিয়ে অবশ্যই বসো। তো স্টেপ 1 তোমাকে ফাইন্ডিং দ্য মেইন আইডিয়া, ঠিক আছে? তোমাকে প্যাসেজের প্রথমেই লিখতে হবে ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড অ্যাবাউট। এখানে অ্যাবাউট কি সম্পর্কে এই প্যাসেজটা লেখা হয়েছে তুমি অবশ্যই 2 থেকে 3 বার পড়েছো, তোমাকে সেই সম্পর্কে 1 থেকে 1.5 লাইন তুলে দিতে হবে, ঠিক আছে? এখানে আমি একটা এক্সাম্পল স্বরূপ দিয়েছি দ্য নেলসন ম্যান্ডেলা থেকে, ঠিক আছে? দ্য স্ট্রাগল, এখানে অ্যাবাউট দ্য স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা এগেইনস্ট রেস ডিসক্রিমিনেশন, ঠিক আছে? এটা মেইন যে ওয়ার্ডটা সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। তোমরা তোমাদের প্যাসেজে যে সম্পর্কে থাকবে সেইটার মেইন কিওয়ার্ডটা তোমরা এখানে লিখবে, ঠিক আছে? ইন দিস প্যাসেজ দ্য রাইটার হ্যাজ ডিসকাসড, এই যে রিপোর্টিং ভার্বটা আছে এখানে, তুমি এখানে ডিসকাসড না দিয়ে তুমি এখানে আরও কিছু ওয়ার্ড ইউজ করতে পারো, যেটা আমি এখানে লিখে দিয়েছি। রাইটার হ্যাজ ডিসকাসডের জায়গায় এখানে তুমি এক্সপ্লেইন দিতে পারো, সাজেস্ট দিতে পারো, ন্যারেট দিতে পারো, ক্লারিফাই দিতে পারো, ডিসক্রাইব দিতে পারো, ইন্ডিকেট, অ্যাডভাইস, রেফার, মানে যেইটা যেমন তোমার কাছে প্যাসেজটি পড়ে মনে হয় তুমি সেটাই দিবে, ঠিক আছে? এখন আসি স্টেপ নাম্বার 2। 2 নম্বর স্টেপে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাপোর্টিং আইডিয়া। এখানে মূলত স্টেপ 1-এর কিওয়ার্ডস বা কি লাইন, মানে তুমি যেই কিওয়ার্ড বা যেই টাইটেলটি প্রথমে দিয়েছো সেইটাকে অনুসরণ করে 2 থেকে 3 লাইন লিখতে হবে, ঠিক আছে? মানে সেইটাও থাকবে, প্লাস পাশাপাশি তোমাকে যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজের মাঝখান থেকে, মানে মধ্যভাগ থেকে অথবা সর্বশেষ গড়ে মিলে তোমাকে সেই প্যাসেজের ওখানে 2 থেকে 3 লাইন তুলে ধরতে হবে। মানে ওইটার পরে প্রথমে ইন্ট্রোডাকশনের পরে তোমাকে এই 2 থেকে 3 লাইন লিখতে হবে। তোমার যে প্যাসেজ থাকবে সেই প্যাসেজ অনুযায়ী তুমি সেটা সুন্দর করে পড়ার পর তারপর অবশ্যই এখানে সেই 2 থেকে 3 লাইন লিখবে, তাহলে অবশ্যই তুমি অনেক ভালো মার্কস পাবে। এখন আসি 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপ হচ্ছে কনক্লুডিং আইডিয়া। এটা হচ্ছে সর্বশেষ, তোমাকে ওই 3 লাইন লেখার পরে তুমি অবশ্যই লিখবে হচ্ছে ফাইনালি অথবা ইন ওয়ান ওয়ার্ড,
মানে এক শব্দে তুমি যেটা লিখবে সর্বশেষ, অথবা দাস, লাস্টলি, ওভারঅল, অ্যাজ এ রেজাল্ট। সো তুমি যেটা ইচ্ছা সেটা দিতে পারো, ঠিক আছে। সর্বশেষ তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইন ওয়ান ওয়ার্ড, এক কথায় দ্য প্যাসেজ ক্লিয়ারলি শোড হাউ, মানে এক কথায় দ্য প্যাসেজ পরিষ্কারভাবে দেখিয়েছে কিভাবে এটা হচ্ছে, মানে হাউ এর পরে তুমি যেটা দেখেছো প্যাসেজে সেটা তুমি 1-2 লাইনই লিখে ফেলবে, ঠিক আছে। এটা হচ্ছে হাউ, কিভাবে এটা সলভ করা যায়, অথবা কিভাবে তারা এই যে কষ্ট করছে, হ্যাঁ এইভাবে কিছু একটা তোমরা লিখে দিবে, ঠিক আছে। মানে প্যাসেজের যে মেইন কিওয়ার্ড সেরকম কিছু একটা লিখে দিবে। আর তোমরা যে কাজটি করতে পারো এটা হচ্ছে দ্য প্যাসেজ ক্লিয়ারলি, এখানে দ্য প্যাসেজের জায়গায় তোমরা দ্য অথর দিতে পারো, অথবা দ্য রাইটার এটাও ইউজ করতে পারো, ঠিক আছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে তোমরা অবশ্যই যখন তোমাদের এই সামারিটা লিখবে তখন তোমরা এই কানেক্টরগুলো অথবা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারো তোমাদের প্যাসেজ বড় করার জন্য, বা প্যাসেজটা একটার সাথে একটা কানেক্ট করার জন্য। অ্যান্ড, অর, বাট, হুইচ, দ্যাট, নট অনলি, ডট অর, বাট অলসো, এগুলো তোমরা ইউজ করতে পারো। তো এই ছিল তোমাদের মোট কথায় অটো সামারি। তোমরা এই সামারিটা যদি সুন্দর করে এভাবে লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই মোটামুটি ভালো একটা মার্কস পাবে। সামারি নিয়ে আর কোনো টেনশন করার কোনো দরকার নাই, তোমরা এই সামারি দিয়েই তোমাদের সমস্ত সামারি লিখতে পারবে। তো আজকের জন্য এটুকুই, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।